ছানার রসগোল্লা তৈরি করার জন্য প্রথমে কড়াইতে 1 লিটার দুধ নিয়ে নিলাম। দুধটা গরম করে বেশ ফুটিয়ে নিয়েছি। এবার তাতে ফুটন্ত দুধে লেবুর রস দিয়ে দিলাম। ছানাটা কেটে গেছে। এবার ছানাটা জল ঝরিয়ে নেওয়ার জন্য একটা পরিষ্কার কাপড়ে জলটা ঢেলে দিচ্ছি ছানা সহ। এবার একটি পরিষ্কার কড়াইতে জল নিয়ে নিলাম। তাতে 1 বাটির কাছাকাছি চিনি নিলাম। সিরাপ তৈরি করার জন্য এবার আমুল দুধ একটু গরম জলে গুলে নিয়ে ওই চিনির সিরাপে দিয়ে দেব, যাতে চিনিতে যে নোংরাগুলো রয়েছে সে যাতে পরিষ্কার হয়ে যায়। জলটা যাতে সিরাপটা পরিষ্কার থাকে তার জন্য আস্তে আস্তে করে হালকা হালকা ঠান্ডা জল মাঝে মাঝে ঢেলে দিলে মাঝখান থেকে ঢালতে হবে, তাহলে চিনির নোংরাগুলো কড়াইয়ের ঠিক এক সাইডে থেকে যাবে। সেগুলো আস্তে আস্তে করে তুলে নিতে হবে ছাঁকুনির সাহায্যে। দেখুন বন্ধুরা, আমি ঠিক এইভাবে তুলছি। আবার ওই সিরাপটা ফুটছে, আমি আবার একটু জল দিয়ে দিলাম যাতে আর যেটুকু নোংরা আছে সেটা তুলে নেওয়ার জন্য। এইবার আমি আর একবার শেষবার মতো দিয়ে দেখলাম, হ্যাঁ আরও একটু নোংরা রয়েছে, পরিষ্কার করে তুলে নিলাম। এবার সিরাপটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। এরপর আমি 3-4টে মতো এলাচ দানা নিয়েছি, একটু চিনি নিয়েছি, দিয়ে এটা একসাথে ডাস্ট করে নেব, তাহলে ছানাতে মেশাতে আমার সুবিধা হবে। আর ছানাটা দেখুন জল ঝরিয়ে এই পাত্রে নিয়ে নিয়েছি। আস্তে আস্তে করে ছানাটাকে ভালো করে ঘষে ঘষে ছানার যে ভেতরে যে গুঁড়ি গুঁড়ি ভাব বা যেগুলো রয়েছে একদম প্লেন করে নিতে হবে, যাতে ছানাটা মোলায়েম হয় এবং রসগোল্লা তৈরি করতে খুবই সুবিধা হয়। দেখুন আমি ঠিক এইভাবে হাতের সাহায্যে তালু দিয়ে আস্তে আস্তে করে ঘষে ঘষে ছানাটাকে মোলায়েম করছি এবং প্লেন করে নেওয়া যায়, বাটটা মসৃণ হয় সেই ব্যবস্থা করছি। দেখুন এরপর ছানার মধ্যে আমি সেই ডাস্ট করা চিনি ও এলাচের যে ডাস্ট সেটা আমি দিয়ে দিলাম। এরপর একটু ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য করে দেবেন, কারণ ছানা অনুযায়ী দিতে হবে। বেশি অ্যারোট করলে আবার শক্ত হয়ে যাবে রসগোল্লাটা। একটু পাউডার দুধও দিয়েছি আর একটু চিনি দিয়ে দিচ্ছি, যাতে রসগোল্লার ভেতরে একটু স্পঞ্জ ভাব থাকে। এবার সবগুলো উপকরণ একসাথে নিয়ে ছানাটাকে আমি আবার সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ছানার এই রসগোল্লাটা যেখানে ফুটবে তার জন্য একটা বাবার কড়াইতে রস বা সিরাপ তৈরি করছি। আর এদিকে দেখুন ছানাটাকে একটু সুন্দর মাখিয়ে গোল করে এবার রোল করে নিচ্ছি, যাতে আস্তে আস্তে করে লেচির মতো কেটে ছানার রসগোল্লাটা তৈরি করা যায়। দেখুন ছোট ছোট করে লেচি কাটছি। আপনারা সাইজ বড়ও করতে পারেন, মিডিয়ামও করতে পারেন, ছোট করতে পারেন। আমি ঠিক এইভাবে সাইজটা করেছি।
হাতের তালুতে আস্তে আস্তে চাপ দিয়ে, খুব বেশি চাপ দিলে কিন্তু রসগোল্লাটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বা শক্ত হয়ে যেতে পারে। আলতো আলতো করে চাপ দিয়ে রসগোল্লাটা দেখুন গোল করে নিয়েছি। এইভাবে কতগুলো তৈরি করেছি, বাকিগুলোকে এইভাবে শেপ দিয়ে নেব। এবার আস্তে আস্তে আমি ফুটন্ত যে সিরাপটা তৈরি করছিলাম তাতেই ঢেলে দিচ্ছি। সিরাপটা ফুটে গেছে, আমি আস্তে আস্তে একটা একটা করে রসগোল্লা ছানার যেগুলো ছেড়ে দিচ্ছি। মাঝে মাঝে একটা হাতা দিয়ে এটাকে নেড়ে নেড়ে রাখলে ছবি ভালো হয়। আর একটা বাটিতে করে একটু অল্প করে ময়দা নিয়ে একটু গুলে নিচ্ছি, যাতে মানে সিরাপটা একটু ভালোভাবে ঘন হয়। সেই জন্য ওই মিশ্রণটা, ময়দার মিশ্রণটা নিয়ে ওই ফুটন্ত কড়াইতে দিয়ে দেবো আমরা, দিয়ে আর একটু ফুটিয়ে নেব রসগোল্লাটাকে। ফুটে গেছে দেখুন, ঢেলে দিচ্ছি। আমার যে সিরাপটা আগে যেটা সিরাপ করা ছিল ঠান্ডা করে রেখেছিলাম তাতে ঢেলে দিচ্ছি আস্তে আস্তে করে।